পেত এ নয়ন নূরেরই আধার, ফিরে পেত এ নয়ন দার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে। এই জন্য যুবক আমার, আমি তোরা সব দেওয়ার পর তুই মালিকানা দাবি করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা থাবা মাইরা সব মালিকানা বন্ধ করে দিব। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমি আল্লাহ তোরে মরণ দিব। মরণ দেওয়ার পরে মরণটা কেমন? আল্লাহর হাবিব বলেন, মৃত্যু এমন কঠিন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে বকরিটার যেমন কষ্ট হয়, এর চাইতে 1000 গুণ কষ্ট হয় আজরাইলে যখন রূহটারে বের কইরা লইয়া যায়। হ্যাঁ বন্ধু, মরণটা কেমন জানোনি? কই মরণের সময়, রুহু নেওয়ার সময় তো কষ্ট হয়, কিন্তু রুহুটা নেওয়ার আগেই কিন্তু আরেকটা কষ্ট আছে। এই কষ্টটা আমার নবী বলেন রুহু নেওয়ার চাইতে আরো বেশি কষ্ট। এই কষ্টের নাম হলো সাকরাতুল মাউত। মরণের আগে একটা মরণ যন্ত্রণা, মরণের আগে একটা মরণ কামড়। এই আজরাইলে রুহুটা নেওয়ার সময় আপনারা যে ধাও মারবে, আজরাইলের চেহারা দেখাই রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব, আপনার গায়ের মধ্যে স্যালাইন ঢুকবে না, এমন একটা তাফালিং মারবে স্যালাইন ডিসকানেক্ট হয়ে যাবে, স্যালাইন ভিতরে যাবে না, রগ ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। ও যুবকের দৌল আমার দুতিয়ার পার্দিগিরি পাড়ের বন্ধুরা, ও কুমিল্লার সদরের বাবারা, আমার নবী বলে সাকরাতুল মাউতের সময় আজরাইলে তোমার এমন ধাও মারবে, তাও দিতে দিতে যেখানে তোমার মরণটা লেখা আছে ওই জায়গার মধ্যে নিয়ে ফালাইব। ঘরের মানুষ মনে করবে পেটের ব্যথাই বুঝি কাটতাইতেছে, না না, এটা হলো মরণ কামড়, মরণ যন্ত্রণা। কিন্তু পাশে বাবা বসে আছে, এই যন্ত্রণা বোঝার কোনো ক্যাপাসিটি নাই। হসপিটালে ঢুকাইছে, মৃত্যুর সময় যে সাকরাতুল মাউতে হাড্ডিগুলা খুলে যায়, এটা ধরার মতো কোনো এক্সট্রা মেশিন আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আপনাকে আমাকে যখন সাকরাতুল মাউতের ঘাটে যাওয়া লাগবে, ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলে ওই আজরাইলের ধাও খাইতে খাইতে সবগুলা মানুষ গলাটা একদম শুকায়া যাবে, এটার নাম হলো সাকরাতুল মাউত। রক্তগুলা পানি হয়ে যাবে, এটার নাম হলো সাকরাতুল মাউত। শরীর থেকে রক্তগুলা ছিঁড়ে যাবে, এটার নাম সাকরাতুল মাউত। হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, এটার নাম সাকরাতুল মাউত। আমার নবী বলে ওই মুহূর্তে মানুষ এমন গলাটা শুকায়া যাবে, ওই গলাটা শুকায়া যাওয়ার পর তার এমন একটা তৃষ্ণা লাগবে, দুনিয়ার পানি কেন 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয়, এরপরও তার পানি তৃষ্ণা মিটবে না। এমন একটা মরণ যন্ত্রণা, এটার নাম হলো সাকরাতুল মাউত। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু। ও যুবক, আমার আব্বাকে যখন হসপিটালে নিয়ে যাই, ওই মুহূর্তে হসপিটালে নেওয়ার পথে আমার অ্যাম্বুলেন্সটার ভিতরে গ্লাস লাগানো, নিচে দিয়া বাতাস ঢোকে না। শুরুর মালিক যিনি তোমার শেষের মালিক, আমাদের শুরু হয়েছে জন্ম দিয়া, শেষ হয়ে যাবে আমাদের মরণ দিয়া। জন্ম মৃত্যুর মাঝখানে আমাদের কিছু করণীয় আছে না না? এই জন্য আল্লাহ বলে বান্দারে, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, তোরে আমি আল্লাহ গলা থেকে মাথার তালু পর্যন্ত জায়গাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। এই জায়গার মধ্যে একটা জবান দিলাম, এই জবান দিয়ে তোরা আমার ডাকবি। এই জায়গাতে 2টা কান দিলাম, 2টা কান দিয়ে আমার জিকির শুনবি।
এই জায়গার ভিতরে দুইটা চোখ দিয়েছি ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। কোরআন শরীফ পড়লে কি অসুবিধা হবে নি রে বাবা? এত গভীর রাত্রে কি আর কোরআন হাদিস চলেনি রে বাবা? চলবে চলবে, কারণ সুন্নিরা যারা তারা লাল চক্ষুকে ভয় পায় না। কথা বলেন ঠিক না? কেন লাল চক্ষুকে ভয় পায় না? হামকি তুমকিকে ভয় পায় না? অনেকে তো মনে করছে তাহিরি হুজুরের আওয়াজটা মনে হয় এখন বন্ধ হয়ে যাইব, অথচ এরা জানে না তাহিরি হুজুর দুনিয়ার কোন দলের দালালি করে না। তাহিরি হুজুর মদিনা ওয়ালার প্রেমের দালালি করে। হাত তুলে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার বলেন, আর বলে আল্লাহু আকবার বলেন। কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। এই মোল্লারা টাইম নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কি না বলেন? আমাকে ডিস্টার্ব করবেন না। এইদিকে কিছু পোলাপান একদম নেরেট এই সাইডে, ওরা যদি আর কথা বলে আমি ওয়াজ আস্তে আস্তে কমাই দিব। আমি শুরুতে আসার পর এখানে আড্ডা মারতেছে, আমি আড্ডা মারতে আসি নাই, মোস্তফার প্রেমের কথা বলতে এসেছি। কমিটির 7-8টা লোক মাঝে মাঝে ঢুকাই রাখেন, কে যেন আমার পরিবেশকে বিনষ্ট করতে না পারে। সবাই যে আমাকে আই লাভ ইউ বলতে আসছে বিষয়টা এরকম না। কিছু লোক আছে রেকর্ড নিয়ে পরের দিন আমার ধরার জন্য রেকর্ড নিয়ে বসে রয়েছে। কথা কোন ঠিক কিনা? দেখাই যা তোদের বাপ আইত্রে তাহিরি কি বলে। কথা বলেন, হাত তুলে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম হায়াতের মালিককে। মাঝে মাঝে সিল্লি দিলে আপনারা কি কষ্ট হয়? যদি বলেন যে হুমকি টুমকি দিয়েন না, ঠান্ডা মাথা ওয়াজ করেন, এটাও করুন। কারণ তাহিরির নাম হইল নরম আর গরম। কথা কন ঠিক না বেবে? আমার হাত পাও বাইন্দা বুঝাইতে না, আমার হাত বানলে কি দিব? মনটা মানতার ভাই। আমি যেটা কোয়ার কমই, যে মৌলবীরা কয় নবীর কি কবরে বলে ছবি দেখাইব, আরে রোহিঙ্গা বাটফারে কয় কি নবীর বলে ছবি দেখাইব। সুন্নিদের আকীদা নবীর সশরীরে কবরে হাজির থাকবে। গলা কাইটটা ফেলাইলো কম এই কথাই বলে। রাগ করবেন না রে বাবা। ও দুতিয়ার দিঘির পাড়ের বাবা, ও কুমিল্লার বাবা, বুড়িচঙ্গের বুড়িচঙ্গে পাশে। আরে বাবা রে, বুড়িচং কি পানি হইছে? এই পানি গেছে কই? এরপরও বান্দা বুঝেন না কিছু। একদম সব চাবিকাঠি একজনের হাতে। তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ তোর দুইটা চোখ দিয়েছি, একটাবার আসমানের দিকে তাকায় দেখ। ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আমি আল্লাহ আসমানটারে তারকা দিয়ে সাজাইছি। আমি আল্লাহ তারকা দিয়ে আসমানটারে সাজাইছি। দুতিয়ার দিঘির পাড় কুমিল্লা সদরের মাহফিলে বিশাল বড় একটা সামিয়ানা টানাইয়া কতগুলা খুঁটির ব্যবস্থা করেছেন। বান্দারে, আমি আল্লাহ তোর চেহারাটা বানাইছি, এখানে দুইটা চোখ দিছি, ছায়া দেখ। বিশাল বড় আসমানটা বানাইলাম, আমি আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করি নাই। আল্লাযী
খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ আসমানটারে শুধুমাত্র একটা পর্দা দিয়া বানাই নাই, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এত বিশাল বড় আসমান, আমি আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করি নাই। ও বান্দারে, তোরে কান দিলাম, চোখ দিলাম, সব দেখাইলাম, বুঝাইলাম, শোনাইলাম, কিন্তু তোর এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিয়েছি। এই কপালটা তুই কাহার জন্য তুই নত করবি না, এই কপালটা একমাত্র আমি আল্লাহর জন্য নত করবি। সাজদা পাওয়ার মালিক কে? আর জোরে বলো কে? আমরা মাজারে গিয়া সাজদা করি না, মাজারে গিয়ে আমরা জিয়ারত করি, মসজিদের ভিতরে আমরা ইবাদত করি, ঈদগাহর মধ্যে আমরা ইবাদত করি। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোরে কপাল দিছি, তুই জান্না না জান্না যদিও গুনাহ কইরা ফেলাস, আমি আল্লাহ যেমন কাহার, আমি আল্লাহর আরেকটা নাম হলো গফফার, গফুরুর রহিম। ও আল্লাহ, সবাই সবাই বাবা গভীর আছে তো, এই জন্য আমি গভীর ভাবে বলবো। আমি সন্ধ্যার টাইমের কথা বলবো না, সব গভীর রজনীর কথা বলবো ইনশাআল্লাহ। বলেন গফুরুর রহিম আল্লাহ 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 সামিউম বাসির, সাউন্ডটা তুলে দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে কোন গুনাহ মাফের মালিক কে? ওই আল্লাহ বলতেছে, বান্দা তুই যখন কপালটারে জমিনে লাগাইয়া সুবহান রাব্বিয়াল আলা পড়বি, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কদমে কপালটা ঠেকাইয়া দেস, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান নামের খাতিরে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য আমার আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে। দাফন শব্দটা বড় কঠিন শব্দ, দাফন শব্দটা বড় কষ্টের শব্দ। যেই সন্তান মারা দাফন করে তারা জিজ্ঞেস করবেন দাফনটা কত কঠিন। যেই সন্তান তার বাবার লাশটা কাঁধে নেয় তারা জিজ্ঞেস করবেন সন্তানের লাশটা কাঁধে নেওয়া, বাবার লাশটা কাঁধে নেওয়া কত কঠিন। আমার দেশের মধ্যে স্কুল আছে না নাই? কথা বলে আছে না নাই? স্কুলের মধ্যে যখন ইন্টার, কলেজের মধ্যে যখন রেজাল্ট দেয়, ইন্টার পাস, ইন্টারের রেজাল্ট দেওয়ার সময় দেখবেন কলেজের মাঠে ছাত্র ছাত্রীর অভাব নাই। যেই মেয়েটা গোল্ডেন এ প্লাস পাইলো আনন্দের সীমা নাই, যেই ছেলেটা এ প্লাস পাইলো আনন্দের সীমা নাই। কিন্তু মানুষ বড় অদ্ভুত, মানুষ বড় কঠিন। এই যে ময়দানে যাইয়া রেজাল্ট পায়া হাসতেছে, অথচ এক বেঞ্চের মধ্যে 3 জন করে বসেছে, তার পাশের বেঞ্চের ছেলেটা যেই মুহূর্তে মেয়েটা রেজাল্ট নিয়ে হাসতেছে, আর তার পাশের মেয়েটা রেজাল্ট খারাপ করে ঘরের মধ্যে কাঁদতেছে। কিন্তু পাশের মানুষ নিজের আনন্দটা ফিল করে, কষ্টটা কোনোদিন গ্রহণ করে না। আজকে যারা এসির ভিতরে ঘুমায়া থাকে, এসির ভিতরে ঘুমাইয়া কাজের মানুষ দিয়া বাজার করাইয়া, বাজারে নিয়ে ঘরের মধ্যে ফ্রিজে ঢুকাইয়া খায়, কিন্তু দেখা যায় তারা দ্রব্যমূল্যের দাম বাড়লই কি কমলই কি, তারা তো মাঠে যায় না, ঘরের মধ্যে খায়, তারা অনুভব করে না। এই বাংলার জমিনে এমন কিছু মানুষ আছে বাজারের মধ্যে যাইয়া টমেটো কিনতে যায়, কিনে না, পটলের কাছে যায়, সেখানে যাইয়া কিনে না, আলুর কাছে যায়, এইভাবে শেষ পর্যন্ত শুটকি নিয়ে বাড়িতে যায়। এইভাবে মানুষের চোখের পানি ফেলে ফেলে কান্না করে, কিন্তু তাদের কান্নার আওয়াজ কেউ শুনতে চায় না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যা কেউ দেখে না, দেখে কে?
আর জোরে বলো দেখে কে? এই জন্য যুবক, এই জন্য আজকে মাহফিলে যারা এসেছেন, কিন্তু এক শ্রেণীর মানুষ দুই হাত মাটির নিচে কবরে পড়ে আছে। আমরা আনন্দ করতেছি, কিন্তু আনন্দের সীমা নাই। বাড়ির মধ্যে যাইয়া আবার শুয়ে শুয়ে মোবাইল টিপবো, আনন্দের কোনো সীমা নাই। কিন্তু আমাদের আসল বাড়ি কবর, ওই কবরের ভিতরে আমার দাদা দাদি নানা নানি আপনজন শুয়ে আছে। ঈদ আসছে, ঈদ, নতুন কাপড়, নতুন কাপড়, কিন্তু একটা কাপড় দিয়া কবরে শোয়াই দিয়েছো 10 বছর। জীবনে কোনদিন ওই কবর বাসির কারণে আমার আনন্দ থেমে থাকে নাই। বাবার সম্পদের ভাগ নেওয়ার জন্য ছেলে মেয়ে ভাই বোনে কামরা কামড়ি করে, অথচ এই বাড়ির মালিক কবরের মধ্যে তোমার বাবা যে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে আমি বলতে পারি না। পরের জায়গা, পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। কন্যা, পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না মনের দুঃখ কারে কম, আমি তো সেই ঘরের মালিক নয়। পরে জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। বলেন, জমিদারের ইচ্ছা মতো তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি চলি যে তার মন জুগায়া, আমি চলি যে তার মন জুগায়া, দাখিলায় মিলে না শুন, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে, পরের জায়গা, পরের জমিন। মাশাআল্লাহ, এই যুবক ঘুমটা ফেলে দাও। পরের জায়গা, পরের জমিন, ঘরের মালিক নয়। পরের জায়গা, পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। জমিনের মালিক কে? আসমানের মালিক কে? আল্লাহ বলে, বান্দা তুই তো ছিলি নিষ্প্রাণ, প্রাণটা দিছে কে? ও যুবক, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, বান্দা সত্যি করে কোন, আমি যে তেলাওয়াত করি কষ্ট লাগে? যদি কষ্ট লাগে কোন, আমার ওয়াজে দাস ঘুরাইলাম, কিন্তু আমি ঘুরাইতাম না। কিছু লোক আছে রে বাজান, কিছু লোক আছে, আমি যে 2 ঘন্টা ওয়াজ করি, 1 ঘন্টা 40 মিনিট কোরআন সুন্নাহ থেকে কথা বলি, গঠনমূলক কথা বলি, এইগুলা তারা শুনে না। খণ্ডিত অংশ নিয়ে তাহিরির বিরুদ্ধে কথা বলে, আমি নাকি শুধুমাত্র নাচানাচি করি, আমি নাকি শুধুমাত্র গান টান গাই, আমি নাকি শুধুমাত্র এই জিকির আজকার করি, আর নাকি এলে কোরআন হাদিস নাকি আমি পড়ি না। ওই কানার ঘরের কানারা ভালো করে আমার ওয়াজ শব্দ শুনে না। যদি শুনতো, এরা ওয়া কানা মিনাল কাফিরিন হইতো না। আবার ওই কানা কইছি না, ওয়া কানা মিনাল কাফিরিন। ওয়া কানা মিনাল কাফিরিন।
হাফেজ যদি হইতাম দেখলে হইলে খেলা কত প্রকার কি হাফেজ না দিকে মাখরাজ কিছু সুইটটা থেকে এরপরে বলে দইরেন এক ফাট এক ফাই গুলো করতে পারি না তো বুঝি না কিছু। হ্যাঁ, যতটুকু পারি ততটুকু বলি আর কি, ঠিক কি না? এই যে আমি যে তেলাওয়াত করি, আমার যুবক পোলাপান্টি কই আজকে? ও এরা তো সব যুবক। ও আচ্ছা আচ্ছা, বসো বসো। আমি মনে আছি আমি মরছি মুরব্বী বুঝি। আস্তে রাখছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই বুড়া মানুষ বেহেশতে যাইতো না। ওই যে একবার মন খারাপ করেছে না, ওই যে বেড়া বুড়া বেড়া বেহেশতে যাইতো না। হাদিস শরীফে বললাম, রাসূল বলতেছেন একবারে যত 80 বছর হোক আর 120 বছর হোক, বেহেশতে যাওয়ার সময় নাকি ক্লিন শিপ কইরা ওকর পুরা 33 বছরের জওয়ান বানায়া 70 জনকে হাতে ধরাই দিবে। আর পারতাম না, ফুলাবান আছে। হ্যাঁ, অসুবিধা হইব, কষ্ট হইতেছে আপনারা? লাস্টে জিকির হইতো না ইনশাআল্লাহ? ওইবনি ওইবনি ওইবনি। আপনারা ঘুমায়েন আর যেটা মাঝখান উঠবো এটা যাতে মারা ধরবেন, যাতে না যাইতে আজকে আইলে কি লেগে। মুরব্বীরা যদি এত বয়স লইয়াও যদি বয়া বয়া ওয়াজ শুনতারে একবার জোয়ানের মতো, তার আমার পোলাপান গুলো কি ঘুমাইতে পারে? এই যুবক পোলাপান কি ঘুমাইতে পারে? এদের সবাই মনোযোগ দিবেন। এইটা এটা বলছে, এটা ও বইছে। সুবহানাল্লাহ, একদম ঢেউ তুলেন, দেখেন আল্লাহ খুশি হবে। এবং কবরবাসীর ভিতরে মনে আছে আল্লাহ নূরের বাতি জ্বালাই দিতে পারে। কারণ এখানে আমরা আপনজন সবাই তো আসছি। দাদা হয়, দাদার পক্ষে নাতি আসছে, মায়ের পক্ষে সন্তান আসছে, স্ত্রীর পক্ষে স্বামী আসছে। আজকে আমরা যদি ওলি আল্লাহর মাঝখান থেকে একটা লোকের উসিলায় যদি আজকে দোয়াটা কবুল হয়ে যায়, এই এই কি যে বলে দ্বিতীয়ার দিগির পার, এই গুরুস্থানের কবরস্থান আছে না, এটা গুরুস্থান। আসল বাড়ির পাশে আসল কথা বলতেছি বাজান, তাইলে আর অন্য কথা বলা যাবে না ভাই। এই মানুষগুলা বড় অসহায়, কেমন আছে আমরা কি জানি? কথা কোন জানি? জানি না। একটু সুন্দর করে বলেন, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ya Rasulallah ya Habiballah ya Rasulallah Allah ya Rasulallah, তুমি জীবন তুমি ইয়া রাসূলুল্লাহ, আর ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় তুমি মোদের আশার আলো, তাই তো তোমার শিবালো, হৃদয় নামের হৃদয় নাম গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ
এটা দুটো হাত করলে তো নবী খুশি হয়ে যাবে, পতাকা বানাই দেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। হাতটা নামায়া দিলটা নরম কইরা মায়ার সুরে একবার ডাক দিয়া কর না, আল্লাহ আল্লাহ আল্লাহ। দিলটা নরম করে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলে বান্দা রে তোরা ছিলি নিষ্প্রাণ, আমি আল্লাহ তোরে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ এমপি হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ ওসি হয়েছে, কেউ ডিসি হয়েছে, কেউ বক্তা হয়েছে, কেউ হাফেজ সাহেব হয়েছে, কেউ টিনের ঘরের মালিক হয়েছে, কেউ বিল্ডিং ঘরের মালিক হয়েছে, কেউ আবার মাটির ঘরের মালিক হয়েছে, কেউ 10 দল সম্পত্তির মালিক, কেউ আবার এক কানি ক্ষেতের মালিক। এই মালিকানা লইয়া যার যার জিন্দেগি কাটাইতেছে, আল্লাহ কয় বান্দা এই জিন্দেগি তুই কাটাইতে পারতি না, এই মালিকানা তুই পাইতি না যদি আমি আল্লাহ তোরে মালিক না বানাইতাম। কথা কথা ঠিক না? আল্লাহ হলো হাকিকি আর আমরা হলাম মেজাজি। আল্লাহ হলো আসল মালিক, আমরা হলাম আল্লাহর দেওয়া প্রদত্ত মালিক। এই জন্য যুবক আমার, আমি তোরে সব দেওয়ার পর তুই মালিকানা দাবি করস, আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা থাবা মাইরা সব মালিকানা বন্ধ করে দিমু। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিমু। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আমি আল্লাহ তোরে মরণ দেব। মরণ দেওয়ার পরে মরণটা কেমন? আল্লাহর হাবিব বলেন মৃত্যু এমন কঠিন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে বকরিটার যেমন কষ্ট হয়, এর চাইতে 1000 গুণ কষ্ট হয় আজরাইলে যখন রূহটারে বের কইরা লইয়া যায়। হ্যাঁ বন্ধু, মরণটা কেমন জানো নি? কই মরণের সময়, রুহু নেওয়ার সময় তো কষ্ট হয়, কিন্তু রুহুটা নেওয়ার আগেই কিন্তু আরেকটা কষ্ট আছে। এই কষ্টটা আমার নবী বলেন রুহু নেওয়ার চাইতে আরো বেশি কষ্ট। এই কষ্টের নাম হলো সাকরাতুল মাউত। মরণের আগে একটা মরণ যন্ত্রণা, মরণের আগে একটা মরণ কামড়। এই আজরাইলে রুহুটা নেওয়ার সময় আপনারা যে ধাও মারবে, আজরাইলের চেহারা দেখাই রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব, আপনার গায়ের মধ্যে স্যালাইন ঢুকবে না, এমন একটা তাফালিং মারবে স্যালাইন ডিসকানেক্ট হয়ে যাবে, স্যালাইন ভিতরে যাবে না, রগ ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। ও যুবকের দৌল আমার দুতিয়ার পারদিগির পাড়ের বন্ধুরা, ও কুমিল্লার সদরের বাবারা, আমার নবী বলে সাকরাতুল মাউতের সময় আজরাইলে তোমার এমন ধাও মারবে, দাও দিতে দিতে যেখানে তোমার মরণটা লেখা আছে ওই জায়গার মধ্যে নিয়ে ফালাইব। ঘরের মানুষ মনে করবে পেটের ব্যথাই বুঝি কাটতাইতেছে, না না, এটা হলো মরণ কামড়, মরণ যন্ত্রণা। কিন্তু পাশে বাবা বসে আছে, এই যন্ত্রণা বোঝার কোনো ক্যাপাসিটি নাই। হসপিটালে ঢুকাইছে, মৃত্যুর সময় যে সাকরাতুল মাউতে হাড্ডিগুলা খুলে যায়, এটা ধরার মতো কোনো এক্সট্রা মেশিন আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, আপনাকে আমাকে যখন সাকরাতুল মাউতের ঘাটে যাওয়া লাগবে, ওই মুহূর্তে আমার নবী আপনার নবী বলে ওই আজরাইলের ধাও খাইতে খাইতে সবগুলা মানুষ গলাটা একদম শুকায়া যাবে, এটার নাম হলো সাকরাতুল মাউত। রক্তগুলা পানি হয়ে যাবে, এটার নাম হলো সাকরাতুল মাউত। শরীর থেকে রগগুলা ছিঁড়ে যাবে, এটার নাম সাকরাতুল মাউত। হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে, এটার নাম সাকরাতুল মাউত। আমার নবী বলে ওই মুহূর্তে মানুষ এমন গলাটা শুকায়া যাবে, ওই গলাটা শুকায়া যাওয়ার পর তার এমন একটা তৃষ্ণা লাগবে, দুনিয়ার পানি কেন 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয়, এরপরও তার পানি তৃষ্ণা মিটবে না। এমন একটা মরণ যন্ত্রণা, এটার নাম হলো সাকরাতুল মাউত। আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দেবো। ও যুবক, আমার আব্বাকে যখন হসপিটালে নিয়ে যাই, ওই মুহূর্তে হসপিটালে নেওয়ার পথে আমার অ্যাম্বুলেন্সটার ভিতরে গ্লাস লাগানো, নিচে দিয়া বাতাস ঢোকে না, ডাইনে বাতাস ঢোকে না, ভিতরে অক্সিজেন লাগায় রাখছে। এ যুবক, আইসিইউর ভিতরে ঢুকিয়া দেখেন ঘন্টায় ঘন্টায়
ঘন্টায় কত হাজার টাকা দেওয়া লাগে, একদিন চলে গেলে 50,000 টাকা দেওয়া লাগে, একদিন চলে গেলে আইসিইউতে 25,000 টাকা দেওয়া লাগে। কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত অক্সিজেন ছাড়া, আইসিইউ ছাড়া কিভাবে শ্বাস নিতেছি, অথচ 1 টাকা আল্লাহর বিল দেওয়া লাগে না। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোরে অনেক নিয়ামত দিয়েছি, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুই কেমন করে অস্বীকার করছস? ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও বান্দা, আমি আল্লাহর কোন কোন নিয়ামত কি তোমরা অস্বীকার করবা? ওই নদীর পাড়ের মধ্যে যায় বাতাস খাইতেছেন, 1 টাকা বিল দেওয়া লাগে না, অথচ বিদ্যুতের বিল, ফ্যান বাতাস খাইতেছেন, বিল গোনা লাগতেছে, অক্সিজেন মুখে লাগাইতেছেন, বিল গোনা লাগতেছে, আইসিইউ ঢুকাইছেন, বিল গোনা লাগতেছে। কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত, হাজার হাজার মানুষ রাত্র প্রায় 1:30টার কাছাকাছি বেজে গেল, কিন্তু আপনারা বসে আছেন, কিন্তু এই সময়ের ভিতরে সবাই স্বাধীনভাবে শ্বাস নিতেছেন, 1 টাকা বিল দেওয়া লাগে না। আল্লাহ বলে হে বান্দা, আমি আল্লাহ তোর যত নিয়ামত দিয়েছি, তুই যখন নিয়ামত পাইয়া বলবি আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা যেদিন হাসরের ময়দানে টানাবো, আলহামদুলিল্লাহ আলা তামলাউল মিজান, আলা তামলাইল মিজান। পৃথিবীর মানুষ, আমার নবী বলেন, তোমরা যখন মহব্বতে আলহামদুলিল্লাহ বলবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তোমার মিজানের পাল্লাটারে নেক দিয়া পরিপূর্ণ করে দিবে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আমার নবী আপনার নবী বলেন, মানুষ যখন বেঈমান হবে আজরাইলের ধাওটা সহ্য করতে পারবে না, কিন্তু যদি ইমানদার হয়, ইমানদারের ঘরের মধ্যে দুতিয়ার দিকের পার ঘরের মধ্যে আজরাইল আসবে, আসার আগে দরজায় দাঁড়াইব, ইমানদার হইলে ইমানদারের সামনে আইসা আজরাইলে ইমানদারের সালাম দিব। এমন সালাম আমরার নসিব হইবনি। আমার নবী বলেন, মৃত্যুর পরে কেউ যদি জিহ্বা কামড় মারে লক্ষণটা বেশি ভালো না, মৃত্যুর পরে কেউ যদি চোখ দুইটা উল্টায় দেয় লক্ষণ বেশি ভালো না, মৃত্যুর পরে কেউ যদি পায়খানা করে বাসায় দেয় মৃত্যুর লক্ষণটা বেশি ভালো না, মৃত্যুর সময় যদি কেউ প্রস্রাব করে বাসায় দেয় মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। এবার সাহাবীরা বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, তাইলে কোন লক্ষণটা ভালো? আমার নবী আপনার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ ভাব ভাব হয়ে রয়েছে, দেখবেন এই দুতিয়ার দিঘির পারে অনেক মানুষ আছে ক্ষেতের মধ্যে ধান কাটতে যায়, সারাদিন গরুর ঘাস কাটে, চেহারাটা একদম কালো, কিন্তু এই লোকটা যখন মারা যায় কালো চেহারাটা গোসল টুসুল দেওয়াইয়া যখন কাফনের ভিতরে ঢুকাই, হাজার হাজার মানুষ বলে তাকায়া দেখো না চেহারাটার মধ্যে নূর চমকাই। সারা জীবন লোকটা কালো, মরার পরে নুরানি নুরানি ভাব, সারা জীবন চেহারাটা কালো। আমার নবী আপনার নবী বলেন, একটা মানুষ মারা যাওয়ার পরে যদি দেখো তার চেহারাটা কপালটা ঘামতেছে, মনে রাখবা এই লোকটার মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। এই বেশি লম্বা করতাম না, একদম মহব্বত নিয়ে লাস্টে কাইন্দা যাইবেন, বাড়িতে যাইবেন, এমনও হতে পারে চোখের পানি ফেলবেন আর আল্লাহ আপনাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নিতে পারে। আমার সাথে বলুন, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই
মদিনার পথের ধুলি। মদিনা যাইতে চাননি আপনারা? এই মদিনা যাইতে চাননি আপনারা? ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি। ফিরে পেত এ নয়ন নূরেরই আধার, ফিরে পেত এ নয়ন দার। ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে আর ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ।